বন্যজীবন, পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ও রহস্যময় পরিবেশ। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত, রহস্যময় এবং রোমাঞ্চকর পরিবেশে, বন্যজীবন। বন্যপ্রাণী শুধু আমাদের পৃথিবীর অংশ নয়, তারা আমাদের আশেপাশের পৃথিবীকে একটি ভারসাম্যপূর্ণ স্থান হিসেবে রাখে। আজকের ভিডিওতে আমরা জানব বন্যপ্রাণীর জীবনযাপন, তাদের পরিবেশ এবং পৃথিবী জুড়ে তাদের অবস্থা সম্পর্কে। প্রথমে চলুন জানি বন্যপ্রাণীর বাসস্থান সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণীর জীবন বিভিন্নভাবে চলতে থাকে। কিছু প্রাণী গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে বাস করে, যেমন আফ্রিকার সাভানাতে সিংহ, গহীন জঙ্গলে বাঘ বা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহরা দলবদ্ধ জীবনযাপন করে, আর বাঘরা একাকী। এই দুইটি প্রাণী তাদের শিকারের ধরন ও জীবনযাত্রায় সম্পূর্ণ আলাদা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে তার পরিবেশে মানিয়ে নিয়ে শিকারে বের হয়, সেটা অত্যন্ত রোমাঞ্চকর। সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন, যেখানে জল এবং স্থল একসঙ্গে থাকে, যা টাইগারের জন্য এক চ্যালেঞ্জিং কিন্তু আদর্শ শিকার জায়গা। বন্যপ্রাণীদের আচরণ সিজনাল পরিবর্তনের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন শীতকাল এলেই অনেক প্রাণী তাদের শিকার করার ধরন বদলায়। উদাহরণস্বরূপ, আফ্রিকার সাভানায় শীতকালে গরুর পাল বা হরিণগুলি সহজেই শিকার হয়, কারণ তারা একটু ধীর হয়ে পড়ে। এছাড়া কিছু প্রাণী সিজনাল অভিবাসন করে, যেমন মাইগ্রেটরি পাখিরা। তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় নতুন খাবারের খোঁজে। বন্যপ্রাণীরা অনেক সময় দলবদ্ধভাবে থাকে, যেমন সিংহ, হাতি বা গন্ডার। তবে কিছু প্রাণী একাকী থাকতে পছন্দ করে। হাতিরা তাদের পরিবার নিয়ে থাকে। এই প্রাণীগুলো একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। হাতির মা তাদের বাচ্চাদের সুরক্ষা প্রদান করে, এবং তারা একে অপরকে চিহ্নিত করতে ব্যবহার করে তাদের শোনার ক্ষমতা। আজকাল বন্যপ্রাণীদের অনেক ধরনের বিপদ মোকাবিলা করতে হচ্ছে। বনধ্বংস, শিকার, জলবায়ু পরিবর্তন, এসব কারণে বন্যপ্রাণীরা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার এখন সংকটাপন্ন অবস্থায় আছে। যেহেতু বন্যপ্রাণী আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের উচিত তাদের সংরক্ষণ করা। বন ও প্রাকৃতিক পরিবেশের রক্ষা করার পাশাপাশি আমরা বন্যপ্রাণীদের সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং ফটোগ্রাফি একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। যখন আপনি বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে যান, আপনি তাদের আচার-আচরণ এবং পরিবেশে কিভাবে মানিয়ে নেয় তা দেখতে পারেন। বন্যপ্রাণী ফটোগ্রাফির জন্য আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। মাঝে মাঝে একটি একক ছবি শিকার করতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। বন্যপ্রাণীদের খাদ্যচক্র পৃথিবীর সুষ্ঠু কার্যক্রমে অপরিহার্য ভূমিকা পালন করে। শিকারী এবং শিকারীর সম্পর্কের মাধ্যমে খাদ্যচক্রের সৃষ্টি হয়। যেমন সিংহরা গরুর পাল শিকার করে, এবং তাদের মৃত্যুর পর এই মৃত প্রাণীগুলোর দেহ অন্যান্য ছোট প্রাণীদের জন্য খাদ্য হিসেবে কাজ করে। এভাবে খাদ্যচক্র সঠিকভাবে কাজ করতে পারে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। সিংহ বা বাঘের মতো শিকারী প্রাণীরা খাদ্যচক্রের শীর্ষে অবস্থান করে, এবং তাদের অস্তিত্ব সমগ্র ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। এখন চলুন এক নজর দিই কিভাবে মানুষের কর্মকাণ্ড বন্যপ্রাণীর জীবনে প্রভাব ফেলছে। বন উজাড়, দূষণ, শিকার এবং অবৈধ বনভূমি ব্যবহারের কারণে বন্যপ্রাণীদের জন্য অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে। যেমন আফ্রিকার হাতির শিকারী চক্র তাদের সুরের জন্য হাতি হত্যা করে, এবং এর ফলে হাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বনের ধ্বংসের ফলে অনেক বন্যপ্রাণী তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছে। এছাড়া নদীগুলোর দূষণও প্রাণীজগতের জন্য ভয়াবহ। জলজ প্রাণীরা অনেক সময় মিঠা পানির অভাবে মারা যাচ্ছে, যা আমাদের জীবন ও পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে শুধু সরকারি নয়, স্থানীয় কমিউনিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক স্থানীয় গোষ্ঠী বনসংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে, যেখানে তারা বন রক্ষা এবং বনভূমির পুনরুদ্ধারে সহায়তা করে। এছাড়া অনেক প্রকল্প রয়েছে যেখানে স্থানীয় জনগণ বন্যপ্রাণীদের দেখভাল করে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রাখে। তাদের সক্রিয় অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করছে। বন্যপ্রাণী পর্যবেক্ষণ শুধু একটা মজা নয়, এটা একটি শিক্ষণীয় অভিজ্ঞতাও। যখন আপনি বন্যপ্রাণী দেখেন, তখন আপনি তাদের আচরণ, বাসস্থান এবং পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। আপনি যদি প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করেন, তবে বন্যপ্রাণী পর্যবেক্ষণ আপনার জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে। এছাড়া এটি আপনার মনোযোগ ও ধৈর্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ বন্যপ্রাণী পর্যবেক্ষণ কিছু সময় ও ধৈর্য দাবি করে। বন্যপ্রাণীর ভবিষ্যৎ কি হতে পারে? তারা কি টিকে থাকবে?
পরিবেশ, জনসংখ্যা বৃদ্ধি, বন ধ্বংস এইসব কিছু প্রভাব ফেলছে তাদের অস্তিত্বের উপর। যদি আমরা সকলে একযোগে কাজ করি এবং সচেতনতা বাড়াই, তবে বন্যপ্রাণীদের ভবিষ্যৎ আরও নিরাপদ হতে পারে। সংরক্ষণ প্রকল্পগুলি, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, বনভূমি সংরক্ষণ এসবই একটি দিশা দিতে পারে কি এবং আপনার মতো সচেতন নাগরিকদের প্রচেষ্টাই ভবিষ্যতে বন্যপ্রাণীদের রক্ষা করতে সাহায্য করবে। সুন্দরবনের রাতের রাজা বলা হয় মেছোবাঘকে। এরা নিশাচর প্রাণী, দিনে গোপন থাকে আর রাতে শিকার খোঁজে। কিন্তু অবাক হবেন শুনে, এরা কেবল মাছ নয়, শামুক, কাকড়া, এমনকি ছোট স্তন্যপায়ীদেরও শিকার করে। অজানা তথ্য: মেছোবাঘ পানিতে দুর্দান্ত শিকারী। সাধারণ বিড়ালের তুলনায় এদের থাবা অনেক বড় ও পানিতে সাঁতার কাটতে দক্ষ। বনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি হল চিত্রা হরিণের পাল। কিন্তু আপনি জানেন কি, সুন্দরবনের চোরাবালি এদের বড় বিপদ। অজানা কৌশল ব্যবহার করে এরা নিজেদের রক্ষা করে। অজানা তথ্য: চিত্রা হরিণ ধীরগতিতে চললে চোরাবালিতে ডোবে না। বিপদের সময় এরা দ্রুত দৌড়ায় যাতে মাটিতে চাপ না পড়ে। আপনি কি জানেন, বাদুড় অন্ধ নয়? আমাদের ধারণা ছিল বাদুড় কিছুই দেখতে পারে না, কিন্তু প্রকৃতপক্ষে এরা খুব সূক্ষ্মভাবে দেখতে পায়, তবে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। বাদুড় শব্দতরঙ্গ ব্যবহার করে সামনে কি আছে তা বুঝতে পারে। এমনকি সম্পূর্ণ অন্ধকারেও একটি পাতার আড়ালে থাকা পোকা শনাক্ত করতে পারে। অজানা তথ্য: বাদুড়ের এখালোকেশন প্রযুক্তি ব্যবহার করে শিকার ধরে। পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা উঠতে পারে। কিছু বাদুড় দিনে ঘুমায় এবং রাতে বের হয় শিকারে। অনেকেই মনে করেন কচ্ছপ ধীরগতির প্রাণী এবং সহজে শিকার ধরতে পারে না। কিন্তু কিছু বিশেষ কচ্ছপ আছে যারা অতিরিক্ত বুদ্ধি খাটিয়ে শিকার ধরে। উদাহরণস্বরূপ, ম্যাটামাটা কচ্ছপ পানির নিচে একদম স্থির থেকে নিজের মুখ দিয়ে শিকারকে টেনে নেয়। অজানা তথ্য: কচ্ছপের কামড় এত শক্তিশালী যে এটি ছোট মাছ বা ব্যাঙকে মুহূর্তেই ধরে ফেলে। কিছু কচ্ছপ 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ম্যাটামাটা কচ্ছপ নিজেকে পরিবেশের সঙ্গে মিলিয়ে ফেলে, ক্যামোফ্লেজ, এবং শিকারকে আকৃষ্ট করে। বনের একটি অবাক করা পাখি হল কাঠঠোকরা। এটি কেবল গাছের মধ্যে গর্ত করে না, বরং নিজের জন্য বাসা তৈরি করে এবং এমনভাবে খাবার লুকিয়ে রাখে যাতে শীতকালে অভুক্ত না থাকতে হয়। অজানা তথ্য: কাঠঠোকরা তার ঠোঁট দিয়ে প্রতি সেকেন্ডে 200 বার গাছ ঠোকরাতে পারে। এদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যাতে প্রচণ্ড ধাক্কাতেও কোনো ক্ষতি না হয়। কিছু কাঠঠোকরা এমনভাবে গাছের মধ্যে গর্ত তৈরি করে যে সেগুলো অন্য পাখিদের জন্যও বাসা হয়ে যায়। আপনি কি জানেন, সুন্দরবনের রেসাস ম্যাকাক বা লেঙ্গুর বানররা নিজেদের মধ্যে কথা বলতে পারে? বিজ্ঞানীরা দেখেছেন এদের ভাষার মতো বিশেষ সংকেত আছে যা বিভিন্ন বিপদের ইঙ্গিত দেয়। অজানা তথ্য: একদল বানর যখন খাবার খুঁজে পায় তখন বিশেষ শব্দ করে অন্যদের জানায়। শিকারী আসলে এরা ভিন্ন শব্দে সতর্ক সংকেত দেয়। কিছু বানর মানুষের কথাও অনুকরণ করতে পারে। সুন্দরবনের কিছু সাপ আছে যারা নিজেদের চারপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে চাইলেও খালি চোখে দেখা যায় না। একে বলে ক্যামোফ্লেজ গুই। অজানা তথ্য: বালি বা পাতা পড়ার মধ্যে এরা নিজেদের মিশিয়ে ফেলে। কিছু সাপ এমনভাবে নিঃশব্দে থাকে যেন মনে হয় তারা গাছের ডাল বা শুকনো পাতা। সুন্দরবনের কিং কোবরা বিপদের সময় নিজেকে উঁচু করে ফনা তোলে যাতে শিকারী ভয় পায়। সুন্দরবনের জলাশয়ে কুমির রাজত্ব করে, কিন্তু জানেন কি, এরা কখনই সম্পূর্ণ ডুবে যায় না। কুমিরেরা এমনভাবে পানির নিচে লুকিয়ে থাকে যে শিকার কাছে এলেই সঙ্গে সঙ্গে হামলা করতে পারে। অজানা তথ্য: কুমির তার চোখ ও নাককে পানির উপরে রেখে নিঃশ্বাস নেয়, বাকি শরীর পুরোপুরি ডুবে থাকে। কিছু কুমির 2 ঘণ্টারও বেশি সময় পানির নিচে থাকতে পারে। সুন্দরবনের নোনা পানির কুমিরেরা শিকার ধরার পর সেটিকে ডুবিয়ে রাখে যাতে সহজে পালাতে না পারে। পেঁচারা রাতের রাজা। এরা এমনভাবে উড়তে পারে যাতে কোনো শব্দ না হয়। এদের নিশানা এত শক্তিশালী যে সম্পূর্ণ অন্ধকারেও ছোট শিকার ধরতে পারে। অজানা তথ্য: পেঁচার ডানার বিশেষ গঠন তাকে নিঃশব্দে উড়তে সাহায্য করে। এরা রাতের বেলা অতিদূর থেকেও শিকার শনাক্ত করতে পারে। সুন্দরবনের কিছু পেঁচা মাছ ধরতে পারে যা সচরাচর দেখা যায় না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আমি আশা করি আমরা সবাই মিলে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করব। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।